মানুষরা, ওই কচি মেয়েটার জন্য তোদের মনে একটু দুঃখ হয় না? কি করি বলো ঠাকমা, রোজই তো এই একই দৃশ্য দেখছি, খুঁটিতে বেউলা বাঁধা। আর একবার যদি তুমি বাঁধন খুলে দাও তাহলে দেখবে ঠিক যে কে সেই। রোজ রোজই যদি একই দুঃখের পালাকান চলে গো, তাহলে কি আর দুঃখের দৃশ্যেও দুঃখ আসে বলো তুমি? আবাগির বেটিদের মরণ হয় না গো? হায় আমার পোড়া কপাল, এমন দৃশ্য আমায় দেখতে হলো। আরে আমার এমন সোনার অঙ্গ একেবারে কালি কালি হয়ে গেল। উফ, বড্ড কষ্ট, আমায় খুলে দাও না। ও ঠাকমা, আমি কি গরু যে আমাকে খুঁটিতে বেঁধে রাখবে? না না, গরু হবে কেন? গরু হলে তো আমার ভাগ্য ভালোই হতো, গৃহস্থের উপকারে লাগতো। ও হলো একটা বাঁদর। চুপ কর, চুপ কর বলছি বউ। শিগগির এদিকে আয়, এদিকে এসো, দড়ি ধরা খুলে দে বলছি। কি বললে? খুলে দেবে? ও কথা মুখে এনো না মা, ও যা কীর্তি করেছে তার উপর আমার আর কোনো উপায় নেই। ও চিরকাল ওখানেই বাঁধা থাকবে, দিন রাত গ্রীষ্ম বর্ষা। এ কি বউ, তুই তো বলেছিলি ওর বিয়ে দিবি। তা সৌর ঘর করতে গেলে তো একটু সাব্যস্ত হতে হবে, সংসারের কাজকর্ম শিখতে হবে। তা এইভাবে বেঁধে রাখলে কি করে হবে বল? খুলে দে লক্ষ্মী বউ আমার, দে খুলে দে। আহা গো, কি বাধ্য মেয়ে আমার! আমি খুলে দেবো আর উনি সুবোধ মেয়েটির মতো রান্নাঘরে গিয়ে কাজকর্ম শিখবেন, তাই না? হ্যাঁ শিখবে, নিশ্চয়ই শিখবে। তা আরে নাতনি, তুই শিখবি না? হ্যাঁ, শিখবো। বকুলের মা, দাওয়ায় আসার বাসন আছে, চট করে ধুয়ে আনো। বলি ও রাঙা, তোকে সে কখন বলেছে 4টে সোনামুগের ডাল বের করে রাখ, তা সে ডাল কি এখনো ক্ষেত থেকে ভাড়ারে উঠলেনি? দিদি, এই একেবারে ভুলে গেছি গো, এই দিচ্ছি। তোদের ভুলেরে বলি হয়। কবরেজ মশাই বলেছেন ঠাকুরদাকে সূর্যি মাথায় ওঠার আগে পথ্যে দিতে হবে। তা বুড়োকে যে 4টে ডাল ভাত বেড়ে খাওয়াবো, সে সুযোগ রাখবি নি? শেষ ঠাকুরপো আবার কাজে যাবে, সে কখন থেকে তাড়া দিচ্ছে। যদি কয়েকটা পদ রান্না না হয় তাকেও শুধু মুখে যেতে হবে, এই আমি বলে রাখলাম দিদি। দিদি গো, এই নাও গো তোমার ডাল, আমি আনাজটুকু কেটে আনি, তারপর আসে উনুনে মাছের ঝোলটি চাপাচ্ছি। এই নাও গো দিদি। তার আগে যা দেখি, ওই খিড়কি দৌড়ের পাশে যে লঙ্কা গাছ আছে না, তার থেকে 1 মুঠো কাঁচা লঙ্কা নিয়ে দৌড়ে যা। যাচ্ছি গো দিদি, যাচ্ছি, এই যাচ্ছি। এই দেখো, ছোটটা আবার কোথায় মরতে বসলো কে জানে। একটা নারকেল ছাড়াতে যে দিন কাবার করে দিল গো। উফ। আমায় কিছু কাজ দাও না গো বড় বৌদি। মা, তুমি আবার এখন এখানে কি মনে করে? এখন যাও ঠাকুরজি, এখানে এখন দক্ষ যজ্ঞ চলছে। আমি তবেই বেগুন কাটা কাটি। ও মেজো বৌদি, খেপেছো তুমি? অভ্যেস নেই, তারপর বেগুন কাটতে গিয়ে নরম আঙুল ফালা হয়ে যাক আর কি। না না বাবা, কোনো দরকার নেই। দিদি, এই নাও লঙ্কা। লঙ্কা দে। আমি তবেই লঙ্কা কাটা ধুয়ে দিচ্ছি। রক্ষে করো, লঙ্কায় হাত দেবে, তারপর সেই হাত চোখে মুখে লাগাবে, তাই সে জ্বলুনি সামলাবে কে? তুমি এক নদীর পানে যাও দেখি, কোথায় ব্যথা লাগিয়ে বসবে তার নেই ঠিক।
জ্বালিও না তো। লক্ষ্মী ঠাকুরজি আমার। এখন মরার সময় নেই গো, জম এসে দাঁড়ালেও তাকে বলতে হবে ও বেলা ঘুরে এসো। নিজেরাই বলবে ঘরের কাজ শেখবে হলো, নিজেরাই শেখাবেন। আমায় ঘরে আটকিয়ে রাখবে, কখনো খোটায়, কখনো দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি সব বুঝেছি। তোমরা আমাকে কেউ ভালোবাসোনি, কেউ চায়নি। হাহ। এই রে গেল যা। ও ঠাকুরজি, ঠাকুরজি শোনো, শোনো, যেও না ঠাকুরজি। ঠাকুরজি শোনো, ঠাকুরজি। সংসারে একটি লোকও আমায় ভালোবাসে, দিন রাত খালি দুধ চাই করবে। কেন? আমি কি মানুষ নই? আরে সংসারে কথা মতো কাঠপুতুলে হয় আমাকে শুনতে হবে? আমি কি এমন অন্যায় কাজ করেছি শুনি? মাঝরাতে নদীর পাড়ে গেছি, তাই তো? তা তোমরা সূর্যে ডুবতে না ডুবতে ঘরের মধ্যে সেদিয়ে থাকলে তাও করতে হবে? আল্লাহ তার কি? তোমরা তোমাদের মতন, আমি আমার মতন। আমার যা ইচ্ছা যায় আমি তাই করব। দেখি কে আমাকে আটকায়। বলি ও কি গা? কার সাথে তুমি কথা কইছো বেউলা দিদি? তবে কি সত্যি তোমার মাথায় ভূত চেপেছে নাকি গো?